ব্রহ্মা চতুর্মুখে গান করে যে সম্পদ অনন্ত কোটি জীবের আরাধনার ধন সাধনার ধন, যাকে পেলে আর কোনো কিছু পাবার বাকি থাকে না। যাকে কথাটি বললেন জংলব্ধা চাপরং লাভং মন্নৌতি নাধিকাং তত, যাকে পেলে আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে না, সেই সম্পদটাই হলো ভগবানের যুগল চরণ সম্পদ। হরি বল হরি বল। যার উপরে আর কোনো সম্পদ নেই গো মা, যে সম্পদ পেলে আপনার জীবনের কোনো অপূর্ণতা আর থাকবে না। আর যতদিন ওই সম্পদ লাভ করা না যায় গো মা, ততদিন জীবকে বলা হয় অপূর্ণ। যতদিন সে পূর্ণ ব্রহ্ম ভগবানের চরণ সেবায় জীব না লাগবে, ততদিন জীবকে বলা হয় অপূর্ণ। কেন বলা হয় এখানে একটু বলি। ততদিন জীবকে কেন অপূর্ণ বলা হয়, যদি কেউ ভাবনা করে তাহলে এই কথাটা আমি মানি না, আমার তো কোনো কিছু অপূর্ণতা নেই, টাকা পয়সা আছে, বড় বিল্ডিং আছে, বা প্রত্যেকটি ইন্দ্রিয় আমার সচল আছে, তারপরেও ভক্তি শাস্ত্রে বললেন জীব অপূর্ণ। এত কিছু থাকার পরেও জীব অপূর্ণ। হ্যাঁ, কেন জানেন? ওই অন্তরের আমিত্বটাকে, চাওয়াটাকে জীব সরাতে পারে নাই বিধায় জীবকে অপূর্ণ বলা হয়। অন্তরে চাওয়াটা জীব সরাতে পারে না, এত কিছু থাকে আছে তবু আরো চায়। আছে না এমন মানুষ বাবাজি? বাংলাদেশের মধ্যে তো আছেই তার ব্যবসা, লন্ডনে ব্যবসা আছে, আমেরিকায় ইন্ডাস্ট্রিজ আছে, ব্যবসা আছে, কত টাকা আছে তিনি কম্পিউটার দিয়ে নিজে হিসাব করে বলতে পারবেন না যে আমার কত সম্পদ বা আমি কত টাকার মালিক। আছেন এমন মানুষ কাকে? ওই ব্যক্তি এত কিছু আছে তবু সম্পদের পিছনে এমন ভাবে লেগে আছে তার আরো দরকার। নাকি ভুল বললাম এই কথাটা? হ্যাঁ, আরো চায়। এই চাওয়াটাকে অন্তর থেকে সরাতে পারে না বিধায় ভক্তি শাস্ত্রে জীবকে বললেন জীব অপূর্ণ। এই অপূর্ণতা জীবের অন্তর থেকে সেই দিন চলে যাবে যেদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে, গুরুদেবের আদেশ নির্দেশ মতো চলতে চলতে সেই পূর্ণ ব্রহ্ম ভগবানের যুগল চরণ সেবায় যেদিন লেগে যেতে পারবে, গৌর গোবিন্দের চরণ সেবায় যেদিন লাগতে পারবে, সেদিন জীবনের সমস্ত অপূর্ণতা, চাওয়া পাওয়া সবকিছুই মিটে যায়। তাই জন্য নূপুরের অন্তরে আনন্দ, গৌর চরণ লাভ করেছেন। শুধু তাই নয়, আরো একটি কথা নূপুরের মনে পড়ে গেছে। কোন কথাটা? সেই বলিরাজার যজ্ঞস্থলীর ঘটনা। বলিরাজা 3 রাজ্যের রাজা ছিলেন, স্বর্গ মর্ত্য পাতাল। তার জীবনে অনেক আশা ছিল স্বর্গে যাবার, স্বর্গে গিয়ে স্বর্গের সুখ ভোগ করবে। তাই স্বর্গে যাবার জন্য বলি রাজা অনেক কিছু করেছেন, ধ্যান তপস্যা, যাগযজ্ঞ, পূজা অর্চনা, এত কিছু করে স্বর্গে যাবার রাস্তা রাজা খুঁজে পায়নি। একদিন নির্জনে বলি রাজা মনে মনে চিন্তা করতে লাগলেন, হায় রে, আমি 3 রাজ্যের রাজা হই, স্বর্গে যাওয়ার জন্য কি না করলাম, এত কিছু করলাম, তবু আমি স্বর্গে যাওয়ার রাস্তা খুঁজে পেলাম না। আমি কি তাহলে কোনোদিন স্বর্গে যেতে পারবো না? ভাবছেন।
আমার কি কোনো উপায় নেই? ভাবতে ভাবতে একা একা হঠাৎ করে রাজা ভাবলেন, আছে, একটা উপায় আছে। আমি যদি দান যজ্ঞ করতে পারি, দান যজ্ঞ যদি সম্পূর্ণ করতে পারি, তাহলে আমি স্বর্গে যেতে পারি। দান যজ্ঞ কাকে বলে? দান যজ্ঞ যে যাহা দান চাইবে, সেই চাওয়া অনুসারে তাকে তাহাই দান করতে হবে, তাকে বলা হয় দান যজ্ঞ। তা রাজা মনে ভাবলেন, আমার তো সম্পদের অভাব নেই, দান যজ্ঞ আমি স্বয়ং সম্পূর্ণ করবই করব। অহংকার, এটাকে বলা হয় অন্তরের অহংকার। বেশ, দান যজ্ঞ আরম্ভ করেছি, দান যজ্ঞ চলছে। বলি রাজা রাজ সিংহাসনে বসে আছেন। এমন সময় ভগবান কি করেছেন, বলি রাজাকে পরীক্ষা করবার জন্য বামন রূপ ধারণ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ছাতে মুড়ি দিয়ে বলি রাজার যজ্ঞস্থলতে গিয়ে প্রবেশ করবে। ও রাজা, রাজা শুনেছি তুমি নাকি দান যজ্ঞ করছো, অনেক দূর হতে ছুটে এলাম রাজা, আমিও তোমার কাছে কিছু দান চাই। রাজা রাজ সিংহাসন থেকে দেখতে পেল ছোট্ট একটি মানুষ। ছোট মানুষকে দেখে, একে তো অহংকারী রাজা, তো অহংকার আরো বেড়ে গেছে, পছন্দ হচ্ছে না। তুমি আমার কি দান চাও? রাজা বললেন, বলাটার যে বলাটার কিন্তু বলার মধ্যে কিন্তু একটা ভাব আছে। অহংকারী কথা আর ভক্তিযুক্ত হৃদয়ের কথা অনেক ব্যবধান। রাজা বলল, তুমি আমার কি দান চাও? এই যে অহংকারী ভাব, বলো তুমি কি চাও? এমনি ছোট মানুষটি যে কে তা তো আর রাজা জানে না। ভগবান বলছে, রাজা দান আমি ঠিকই চাইব, দান চাইবার পূর্বে তুমি 3 সত্যি অঙ্গীকার করো। আমি তোমার কাছে যে দান চাইব, ওই দান যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি দান চাইব। রাজা 3 সত্যি অঙ্গীকার করলেন। বেশ, তাই হবে, বলো তুমি কি দান চাও? বললেন রাজা, আমি বেশি কিছু চাই না, তোমার কাছে আমি ত্রিপাদ ভূমি দান চাই। ত্রিপাদ ভূমি অর্থাৎ 3 পা জায়গা আমাকে তোমাকে দিতে হবে। রাজা কথাটা শুনে আরো অহংকার বেড়ে গেছে, মুচকি মুচকি হাসছে। বৎস, তুমি বেশি কিছু চাইতে পারলে না, এত বড় রাজা আমি, 3 রাজ্যের রাজা, আমার এত সম্পদ, তুমি বেশি কিছু চাইতে পারলে না, মাত্র 3 পা জায়গা চাইলে। ও, বুঝতে পেরেছি, চাইবেই বা কি করে? তুমি মানুষটা যেমনি দেখতে ছোট, তোমার অন্তরের ওই চাওয়াটাও ঠিক তেমনি ছোট। তুমি মানুষটাও যেমনি ছোট, তোমার অন্তরের ওই চাওয়াটাও ঠিক তেমনি ছোট। বেশ, যাও বৎস, তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তোমার ওই 3 পা জায়গা তুমি নিয়ে যাও। সেই ছোট মানুষটি এবার তো অহংকার দিয়ে আস্তে আস্তে বড় হতে লাগলে। বড় হতে হতে এত বড় হয়ে গেল, তার 2টি চরণ দিয়ে বলি রাজা 3 রাজ্যকে আচ্ছাদন করে ফেললেন। স্বর্গ মর্ত পাতাল 3 রাজ্যকে আচ্ছাদন করেছেন। বলি রাজা তো এবার হতভম্ব হয়ে গেছে। কি, যাকে আমি ছোট ভেবেছিলাম, এই মানুষটা এ তো ততটা ছোট মানুষ নয়, এ তো যেমনই তেমন মানুষ নয়। রাজা মনে মনে ভাবছেন। হঠাৎ করে আবার ওই কথাটা রাজার মনে পড়েছেন, যে আমি যে অঙ্গীকার করেছি 3 পা জায়গা দেব, তার পা নেই।
আছে মাত্র 2টি পা। রাজা মনে মনে ভাবছে তার তো 3টি পা নেই, আছেই তো মাত্র 2 পা। সে যে হয় হোক, তাতে আমার কি আসে যায়? 2 চরণ দিয়ে আমার 3 রাজ্যকে আচ্ছাদন করে নিয়েছেন, বেশ করেছে। তারও আর পা নেই, আমারও আর দেওয়ার মতো কিছু নেই। রাজা মনে মনে ভাবলে, এদিকে অন্তর্যামী গোবিন্দ রাজার অন্তরের কথাটা ভগবান বুঝতে পারলে। ও রাজা, বসে বসে কি ভাবছো? কেবল তুমি আমার 2 পায়ের জায়গা দিয়েছ রাজা, এখনো আরো 1টি পায়ের জায়গা বাকি আছে। দাও রাজা, আমার আরো 1টি পায়ের জায়গা বুঝে দাও। রাজা বলছে, দেখো তুমি যেই হও, তোমাকে তো আমি চিনতে পারিনি, তবে তুমি যে সাধারণ মানুষ নও এটা আমি বুঝতে পেরেছি। তবে তোমারও আর পা নেই, আমারও আর দেবার মতো কিছু নেই। ভগবান তখন বলছে, রাজা কে বলেছে আমার পা নেই? আমার আরো পা আছে। দেখবে রাজা, দেখো অমনি ভগবান কি করেছেন, নাভিপদ্ম হতে আরেকটি চরণ নামিয়ে দিয়েছেন। রাজা দাও, আমার আরেকটি পায়ের জায়গা তুমি আমাকে বুঝে দাও। এবার রাজা মহাবিপদ, এখন কি করবে? মনে মনে রাজা চিন্তা করতে লাগলেন, এখন আমি কি করব? নিরুপায় হয়ে অন্দর মহলে ছিল তার রানী সহধর্মিণী। রাজা কি করলেন? ছুটে গেলেন রানীর নিকটে। রানী, আমি আজ মহাবিপদ। কি বিপদ বলো? সমস্ত কথা রানীকে খুলে বললে। রানী বলছে, ও রাজা, তোমার যজ্ঞস্থলিতে যে আজ কার পদধূলি পড়েছে? রাজা, তোমার যজ্ঞস্থলিতে কে যে এসেছে, কার পদধূলি যে পড়েছে রাজা, এখনো তুমি তাকে চিনতে পারলে না রাজা? চিনবে কি করে? তুমি তো অহংকারী রাজা। অহংকার থাকলে জীবনে যা ঘটে তা তোমার দশা তাই ঘটেছে। রাজা, নিশ্চয়ই তোমার কথা যদি সত্য হয়, তাহলে তোমার যজ্ঞস্থলিতে যিনি এসেছেন তিনি এই জগতের সাধারণ কোনো মানুষ নয় রাজা। তোমাকে পরীক্ষা করবার জন্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা অনাদের আদি গোবিন্দ আজ তোমাকে পরীক্ষা করবার জন্য তোমার যজ্ঞস্থলিতে প্রবেশ করেছে। রাজা, এখনো তুমি তাকে চিনতে পারলে না। রাজা রানীকে বলছেন, রানী, তোমার কথা যদি সত্যই হয় মানছি, কিন্তু জীবনে এই বদনে আমি যা বলেছি তাই করেছি। আমি অহংকারী মানুষ যদি হয়েও থাকি, কিন্তু আমার প্রতিশ্রুতি কখনো আমি নষ্ট করি, লঙ্ঘন করিনি। কিন্তু আমি যে কথা দিয়েছি ত্রিপাদ ভূমি তাকে আমি দান করব। রানী, তার 2 চরণ দিয়ে আমার 3 রাজ্যকে আচ্ছাদন করে রেখেছি। আরেকটি পায়ের জায়গা আমি কোথা থেকে দেব? আমার তার কিছুই নেই। 2টি নয়ন জল ছেড়ে দিয়ে রানী তখন কাঁদছেন। কেঁদে কেঁদে বলল, রাজা, ভগবানের যখন আরেকটি চরণ আছে, তোমারও দিবার মতো এখনো কিছু আছে রাজা। ভগবানের যখন আরেকটি চরণ আছে দিবার মতো তোমার এখনো কিছু আছে, ভেবে দেখো রাজা। রাজা বুঝতেই পারেনি
বলছে রানী তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো আর কিছুই নেই। বলছে রাজা তোমার জীবনে জীবন ভরে তুমি অনেক দান ধ্যান করেছো, অনেক দান ধ্যান করেছো রাজা, কিন্তু ভেবে দেখো তো রাজা, একদিনের জন্য তোমার উঁচু মাথাটা কোনদিন সাধু গুরু বৈষ্ণবের চরণে, গুরু গোবিন্দের চরণে তোমার উঁচু মাথাটা কোনদিন তুমি কি নত করেছো রাজা? এই প্রশ্নের উত্তর রাজা দিতে পারলেন না। উত্তর না দিয়ে রাজা তখন নয়ন জলে ভাসছে। তাই তো রানী বলল রাজা তুমি অহংকারী মানুষ, তা জীবনে দান যদি করতেই হয়, দান যদি করতেই হয়, দানের পূর্বে আগে মস্তকটা তার চরণে গিয়ে নত করে দিতে হয়। তা তো তুমি করোনি রাজা। এই জন্য জীবনে তুমি যত দান করেছো সমস্ত দান তোমার বিফলে চলে গেছে, কোনো কাজে লাগে না। রাজা এমন সুযোগ যখন তুমি পেয়েছো, দান যদি করতেই চাও এখনো সময় আছে রাজা। যা ভগবানের ওই চরণ তলে তোমার ওই উঁচু মাথাটা মস্তকটা তুমি পেতে দাও। রাজা মনে মনে চিন্তা করলেন। তাই তো রানীর কথাটা শোনা মাত্র আর বিলম্ব করলেন না, ছুটে গিয়ে বলছেন করজোরে হে প্রভু তোমাকে দিবার মতো আমার কিছুই নয়, কিছুই না প্রভু হে। বলছেন হে প্রভু তোমাকে দিবার মতো আমার কিছুই নেই। হরি বল। তাই তো তোমার ওই চরণ আমার মস্তকে তুমি রেখে দাও প্রভু, মস্তকে তোমার ওই চরণখানা রেখে দিয়ে আমার জীবনের যত অহংকার অভিমান তোমার ওই চরণ দিয়ে চূর্ণ করে দাও, যেন এমনি করে আমার বাকি জীবনের দিনগুলি গুরু গোবিন্দের চরণে, সাধু গুরু বৈষ্ণবের চরণে এই মাথাটা যেন উঁচু করে দিয়ে আবার বাকি নিচু করে দিয়ে আবার বাকি জীবনের দিনগুলি যেন কাটিয়ে দিতে পারি। যখনই বলল আমাদের ভগবান কি করলেন, রাজা মস্তকে হাত দিয়ে বলল রাজা আজই তোমার দান পরিপূর্ণ হলো। তা দান পরিপূর্ণ যদি করতে হয় সেই দিন দান পরিপূর্ণ হবে যেদিন গুরু গোবিন্দের চরণে নিজেকে কেউ দান করতে পারবে। তা দানের মধ্যে শ্রেষ্ঠ দানটাই হলো আত্মদান। ইংলিশে বলা হয় কমপ্লিটলি সেলফ সারেন্ডার, তাকে বলা হয় আত্মদান। এই আত্মদান যতদিন না হবে ততদিন পরিপূর্ণ দান হবে না। আর এই পরিপূর্ণ দান যতদিন না হবে ততদিনই যে গোবিন্দের করুণা থেকে বঞ্চিত থাকে। এই আত্মদানটা একেবারে সহজ দান নয় গো বাবা, এই আত্মদান দানটাও বড় কঠিন দান। ভগবান দেখলেন আত্মদান না করা পর্যন্ত জীবের মুক্তি হবে না, নাকি? আত্মদান না করা পর্যন্ত জীবের মুক্তি নেই জেনেও ভগবান চিন্তা করলেন আত্মদানটা যে জীব করবে এটাও তো বড় কঠিন। চঞ্চল অশান্ত জীবের পক্ষে এটা একেবারে সহজ নয় গো মা, বড় কঠিন দান। ভগবান নিজেই চিন্তা করলেন
অন্তত এই অশান্ত চঞ্চল জীব আত্মদান করবে এমন মনোপ্রাণ জীবের তৈরি হয় নাই। এবার কি করবে? উপায় কি? আর আত্মদান না হলে তো জীবের মুক্তি হচ্ছেও না। এই জন্য একটু সহজ করে দিয়েছেন। গীতার অভ্যাস যোগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশগুলি দিয়েছেন। জীব তো অভ্যাসের দাস। হে জীব, তোমরা অভ্যাস করতে থাকো, কিছু কিছু দান করবার অভ্যাস করো, কিছু কিছু দান করতে থাকো, ভালো ভালো কাজে, দেবদেবীর পূজা অর্চনায় সামর্থ্য অনুসারে কিছু দান করো, নামযজ্ঞ অনুষ্ঠানে সামর্থ্য অনুসারে কিছু দান করো, কৃষ্ণ কথা শ্রবণ করতে গিয়ে কিছু, যা কিছু জোটে কিছু কিঞ্চিত কিছু দান করো, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য কিছু দান করো। এমনি করে কিছু কিছু ক্ষুদ্র দান করতে করতে দানের অভ্যাস করো। হরি বল। তা কিছু কিছু দান করতে করতে যেদিন পরিপূর্ণ অভ্যাসে পরিণত হয়ে যাবে, সেদিন দান করতে করতে সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে মনের পরিবর্তন ঘটবে। যেদিন মনের পরিবর্তন ঘটবে, হে প্রভু, আমার বলতে তো জগতে কিছু নেই, তোমাকে দেবার মতো আমার আর কিছুই নেই, কি দেব, কি বা আছে, কি বা দেব, তাই তো জনমের মতো আমি তোমার হয়ে গেলাম। প্রভু হে, আমাকে তুমি জনমের মতো তোমার চরণে স্থান দাও। যেদিন এমনি করে জন্মের মতো নিজেকে দান করতে পারবে, সেই দিন হবে পরিপূর্ণ দান। তা ঠিক তেমনি বলি রাজার মস্তকে হাত দিয়ে বললেন, রাজা, আজই তোমার দান পরিপূর্ণ হলো। এবার বলো, তুমি তো স্বর্গে যাওয়ার জন্য জীবনে অনেক কিছু করেছো, আর তোমাকে কিছুই করতে হবে না। স্বর্গের রাস্তা তোমার খুলে দিলাম, তুমি যেতে পারো রাজা। কিন্তু শোনো, স্বর্গে যদি তুমি যেতে চাও, তোমার সঙ্গে আমি 100 মূর্খ দেব। ওই 100 মূর্খ নিয়ে তোমাকে স্বর্গে যেতে হবে। আর যদি তুমি পাতালে থাকতে চাও, পাতালে থাকতে চাও যদি, তোমার সঙ্গে আমি 5 জন সাধু দেব, পণ্ডিত দেব। বলো রাজা, তুমি এবার নির্ণয় করো তুমি কোথায় যাবে।